আসসালামু আলাইকুম আপুরা। তো গলা কাটিং তো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। এবার হচ্ছে দেখো কিভাবে আমি জামার সাথে সেট করি। তো প্রথমে কিন্তু আমি দেখো এখানে সোজা বরাবর একটা সেলাই দিয়ে নিয়েছি, যাতে করে আমার জামার গলাটা বাঁকা না হয়ে যায়। তো এই যে দেখো এরপরে কিন্তু আমি একদম পেস্টিং এর কোনা ঘেঁষে নিয়ে সেলাইটা দিয়ে নিব। তো দেখো আমি কিন্তু সুন্দর করে সেলাইটা দিয়ে নিয়েছি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে। এবার হচ্ছে আমরা কিন্তু সেলাই হয়ে গেলে কেটে নিব, হ্যাঁ। তো এটা কিন্তু একদম নতুন আপুদের জন্য এভাবে করা। তো এই যে দেখো আমি কিন্তু এখন কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে তারপরে দেখো আমি এখানে ছোট ছোট করে কাট করে দিব, যাতে করে গলাটা উল্টাতে সহজ হয়। আর হচ্ছে গলার ফিনিশিংটা সুন্দর করে বসে থাকে আর ফিনিশিংটা সুন্দর হয়, হ্যাঁ। এরপরে যে দেখো এটার উপরে একটা চাপ সেলাই দিব। অবশ্যই পেস্টিং এর যে কাপড়টা আছে ওইটার উপর চাপ সেলাই দিবে, গলার উপরে দিবে না। তো দেখো আর যখন আমরা গলায় অনেক ডিজাইন দিই তখন হচ্ছে আমরা দুইটা কাপড়কে একসাথে করে রেখে তারপরে হচ্ছে চাপ সেলাই দিব। তো এই যে আমার দেখো। কিন্তু সেলাই করা হয়ে গেছে। এবার পিছনের সাইডও কিন্তু আমি সেম নিয়মেই সেলাই করে নিয়েছি। এবার দেখো শোল্ডারটা কিভাবে জয়েন করে, যে দেখো আমি কিন্তু বক্রম দুইটাকে এক সাইডে রেখে তারপরে যে চাপ সেলাইটা দিয়ে নিব। সুন্দর করে দুইটা করে সেলাই দিবে, যাতে করে পোক্ত হয় সেলাই আর জামাটা মজবুত হয়, অনেকদিন টেকসই হয়। এরপরে যে দেখো দুই সাইডে একই রকম ভাবে আমি কিন্তু সেলাই করে নিয়েছি শোল্ডার। এবারে এই যে দেখো যেই সেলাইটা আমাদের হয়েছে এটা কিন্তু আমি সামনের গলার দিকে রেখে তারপর চাপ সেলাইটা দিচ্ছি। আমি জানি না তোমাদেরকে বুঝাতে পারছি কিনা। এরকম করে দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে করে গলা পিছন দিকে না চলে যায়। অনেক জামার গলা দেখবে পিছন দিকে চলে যায়। যে দেখো এই দিকের সেলাইটাও কিন্তু কাপড়টা মানে জয়েন্টের কাপড়টা আমি সামনের গলার দিকে করে দিচ্ছি, যাতে করে সামনের গলার দিকে ঝুলটা থাকে। বুঝতে পেরেছো তোমরা? তো তোমরাও কিন্তু এভাবে করে সেলাইটা দিবে, তাহলে আর তোমাদের এই ঝামেলাটা হবে না যে জামা পরার পরে গলা পিছন দিকে চলে যাচ্ছে। এই যে দেখো, তো এই যে আমার জয়েন করা কতটা সুন্দর হয়েছে ফিনিশিং। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।